শুরু হয়েছে ম্যাথ অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা জানার আগে আমরা দেখব যে ম্যাথ অলিম্পিয়াডে কেন অংশগ্রহণ করাবেন আপনার সন্তানকে। আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশ থেকে গণিত অলিম্পিয়াডে ভালো করার জন্য বিদেশের ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে এবং ভালো করেছে এমন 20 জনের তালিকা আমাকে দিন। এবং দেখুন এখান থেকে সরাসরি আমরা কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি। বাংলাদেশের গণিত অলিম্পিয়াডের প্রতিযোগীরা আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করে বিদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পেয়েছে এবং সেখানে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। নিচে এমন কিছু কৃতি শিক্ষার্থী তালিকা দেওয়া হলো। 1 নম্বরেই রয়েছে আহমেদ জাওয়াদ চৌধুরী। 2018 সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক বিজয়ী। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি MIT-তে পড়াশোনা করছেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি সামিন রিয়াসাতকে 2009 সালে IMA-তে ব্রোঞ্জ পদক অর্জন করে এবং তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। এরপরে নাজিয়া চৌধুরী 2009 সালে IMA-তে ব্রোঞ্জ পদক প্রাপ্ত। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং এরা কিন্তু সবাই স্কলারশিপ পেয়েছেন। এরপরে ধনঞ্জয় বিশ্বাস 2012 সালে IMA-তে রৌপ্য পদক অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যালটেকে পড়াশোনা করেছেন। আপনারা যারা ইউনিভার্সিটির খোঁজখবর রাখেন তারা কিন্তু জানেন যেগুলো সবই প্রথম সারির বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর ভিতরে। এরপরে নূর মোহাম্মদ শফিউল্লাহ IMA-তে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। এখানে একটা কথা মনে রাখবেন, এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু টাকা হলেই পড়াশোনা করা যায় না। এখানে পড়াশোনা করতে হলে কিন্তু অবশ্যই মেধার স্বাক্ষর রেখে তারপরে এখানে ভর্তি হতে হয়। এবং এই ম্যাথ অলিম্পিয়াড থেকে শুরু করে যত রকম অলিম্পিয়াড রয়েছে সেই অলিম্পিয়াডগুলোতে ভালো করার কারণে এখানে কিন্তু খুব সহজেই সুযোগ পাওয়া যায়। এবং এটি আমি আপনাদের দেখানোর জন্য প্রথমে কিন্তু আমি আপনাদেরকে চ্যাটজিপিটির যে অ্যান্সার রয়েছে সেখানে নিয়ে এসেছি, কারণ আপনারা যাতে বুঝতে পারেন যে এই ম্যাথ অলিম্পিয়াড থেকে শুরু করে অন্যান্য যে অলিম্পিয়াডগুলো রয়েছে সেই অলিম্পিয়াডগুলোতে আপনার সন্তানকে আপনি কেন অংশগ্রহণ করাবেন। আপনার যদি ইচ্ছা থাকে আপনার সন্তান বিশ্বের সেরা ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করবে এবং তার সেই মেধা আছে এবং অঙ্কেও সে ভালো, তাহলে এই ম্যাথ অলিম্পিয়াডে আপনি তাকে অংশগ্রহণ করাবেন। আর যদি সে অঙ্ক না পারে, তার মেধা ভালো না থাকে, তাহলে কি করবেন? তাহলে অংশগ্রহণ করাবেন, কারণ তার ম্যাথের যে ভীতি রয়েছে, অঙ্কের যে ভীতি রয়েছে সেটা কাটবে। তার আত্মবিশ্বাস তৈরি হবে। সে যখন দেখবে অনেক কিছু পারছে, তখন তার ভিতরে একটা জেদ চলে আসবে যে আমাকেও পারতে হবে। এজন্য তার ভিতরের থেকে একটা জেদ যখন কাজ করবে তখন সে ভালো করবে ইনশাল্লাহ। তো পরের আমরা লিস্টে চলে যাচ্ছি, দেখি যে এরপরে যারা রয়েছেন তারা কিরকম করেছেন। নূর মোহাম্মদ শফিউল্লাহ IMA-তে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। আদিব হাসান IMA-তে বাংলাদেশের প্রতিনিধি। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে পড়াশোনা করছেন। সাজিদ আক্তার তুর্য IMA-তে বাংলাদেশের প্রতিনিধি। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ শিকাগোতে পড়াশোনা করছেন। জয়দীপ সাহা IMA-তে ব্রোঞ্জ পদক প্রাপ্ত। তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। পদক পেলে আমরা দেখতে পাচ্ছি যে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন অপেক্ষাকৃত, এবং যদি পদক না পেয়ে শুধুমাত্র প্রতিনিধি হয়ে থাকেন তাহলেও কিন্তু তারাও ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, যদিও সেগুলো অপেক্ষাকৃত একটু পিছিয়ে পড়ে ইউনিভার্সিটি, কিন্তু সেটা বাংলাদেশ তথা সমস্ত দক্ষিণ এশিয়ার ইউনিভার্সিটিগুলো থেকে অনেক ভালো মানের ইউনিভার্সিটি, আপনারা সেটা জানেন। এরপরে আমরা চলে আসি তামজিদ মোর্শেদ রুবাব, 9 নম্বরে রয়েছে। IMA-তে ব্রোঞ্জ পদক প্রাপ্ত। তিনি যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তাহনিক নূর সামিন IMA-তে ব্রোঞ্জ পদক প্রাপ্ত। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ পেনসালভেনিয়ায় পড়াশোনা করছেন। সৌমিত্র দাস IMA-তে সম্মানজনক স্বীকৃতি প্রাপ্ত। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। এরপরে রাহুল সাহা IMA-তে সম্মানজনক স্বীকৃতি প্রাপ্ত। তিনি যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। নাজমুস সাকিব IMA-তে বাংলাদেশের প্রতিনিধি। তিনি কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোতে পড়াশোনা করছেন। মোহাম্মদ ফাহিম IMA-তে বাংলাদেশের প্রতিনিধি। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। এরকম করে এখানে লিস্টগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এবং এখানে যারা অংশগ্রহণ করেছে গণিত অলিম্পিয়াডে তারা সবাই কিন্তু ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, যারা বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে। তাই আমি আপনাকে অনুরোধ করব, আপনার সন্তান যদি গণিতে ভালো হয়ে থাকে তাহলে তো অবশ্যই এখানে অংশগ্রহণ করাবেন, আর যদি ভালো নাও হয়ে থাকে তারপরে এখানে অংশগ্রহণ করাবেন। এবং এটা কিন্তু ক্লাস 3 থেকে অংশগ্রহণ করানো যায়, অর্থাৎ আপনার বাচ্চা এবছর যদি ক্লাস 3-তে পড়ে 2024 সালে, তাহলে আপনি এই গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করাতে পারবেন। এবং এই গণিত অলিম্পিয়াডের বাংলাদেশের নাম হচ্ছে গণিত উৎসব। এই গণিত উৎসব এবং গণিত অলিম্পিয়াড আসলে মূলত একই কথা। এই গণিত উৎসবের মাধ্যমে বাংলাদেশ থেকে 6 জনকে বাছাই করা হবে, এবং সারা বছর কিন্তু এই যে আমাদের এখন এই যে 2024 সালের শেষে আমরা যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা পাচ্ছি, এই প্রক্রিয়াটা যখন শেষ হবে তারপরে কিন্তু পরীক্ষা হবে। প্রথম পরীক্ষা হবে অনলাইনে বাছাই পরীক্ষা, এবং সেই বাছাই পরীক্ষা হওয়ার পরে তারপরে কিন্তু জেলাভিত্তিক পরীক্ষা হবে এবং সরাসরি স্কুলে গিয়ে সেই পরীক্ষা দিতে হবে। এরপরে বিভাগ ভিত্তিক পরীক্ষা হবে, এরপরে কিন্তু জাতীয় পর্যায়ের পরীক্ষা হবে, এবং তারপরে কিন্তু জাতীয় পর্যায় থেকে যারা ভালো করবে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে আন্তর্জাতিক পর্যায়ে। এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা ভালো করবে, আন্তর্জাতিক পর্যায়ে যারা যাবে প্রত্যেকেরই কিন্তু সুযোগ থাকবে গণিত অলিম্পিয়াডের মাধ্যমে তা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার, ভর্তি হওয়ার। এবং যারা ওখানে ভালো করবে তাদের আরও ভালো ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে হার্ভার্ড ইউনিভার্সিটি বা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি,
MIT-র মতো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ থাকবে। তো এই কথাগুলো এই জন্যই আমি বললাম, অনেকেই কিন্তু বুঝতে পারে না যে গণিত অলিম্পিয়াডে কেন অংশগ্রহণ করবে। আমি তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, এবং ওই সমস্ত ইউনিভার্সিটিতে এমনিতে কিন্তু পড়াশোনা করতে বহু টাকা পয়সা লাগে, কোটি কোটি টাকা লাগে, তারপরেও কিন্তু টাকা পয়সা দিয়ে অনেকে পড়াশোনা করতে পারে না। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এখন আমরা দেখি যে নিবন্ধন আমরা কিভাবে করবো। নিবন্ধন একদমই সহজ। প্রথমে আমরা এখানে চলে আসবো, আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটা হচ্ছে online.matholympiad.org। এই ওয়েব অ্যাড্রেসটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এখানে আসার পরে আমরা নিবন্ধন বাটনটাতে আমরা ক্লিক করব। নিবন্ধন বাটন ক্লিক করার পরে যদি আগে অংশগ্রহণ করে থাকেন তাহলে 20 থেকে 24 সালে অংশগ্রহণকারী এটা ক্লিক করবেন। আর প্রথমবার অংশগ্রহণকারী হলে এই বাটনটাতে ক্লিক করবেন। তো আমি এখানে প্রথমবার অংশগ্রহণকারী, এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার পরে আমাদের এখানে নিবন্ধন ফর্ম চলে আসবে। এই নিবন্ধন ফর্মে আমরা আমাদের যে শিক্ষার্থীর নাম আছে সেই নামটা আমরা দিয়ে দেবো একদম নির্ভুল, জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী। ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, ইমেল অ্যাড্রেস না থাকলে ইমেল অ্যাড্রেস আমরা তৈরি করে নেব। মোবাইল নম্বর দিয়ে দেবো, পাসওয়ার্ড দিয়ে দেবো, পাসওয়ার্ড কনফার্ম করে দেবো। একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদের। আমরা এই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমরা সংখ্যা এবং যে লেটার রয়েছে ABCD থেকে A থেকে X পর্যন্ত যে লেটার রয়েছে তার কিছু লেটার আমরা ব্যবহার করবো এবং কিছু সংখ্যা আমরা ব্যবহার করব, এবং এভাবে আমরা এখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, এবং সেই পাসওয়ার্ডটা আবারও এখানেও দিয়ে দেবো। এরপরে ক্লাস 2024 সালের ক্লাসটা আমরা এখান থেকে দিয়ে দেবো, ক্লাস 3 হলে ক্লাস 3 দেবো। এরপরে ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, প্রাইমারি ক্যাটাগরি। এখানে কিন্তু 3টা ক্যাটাগরি আছে, প্রাইমারি, জুনিয়র, ক্লাস 6 থেকে এটা শুরু হয়, ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। তারপর সেকেন্ডারি, 19 হচ্ছে সেকেন্ডারি, এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ডারি হচ্ছে হায়ার সেকেন্ডারি। তো এগুলো আপনারা খেয়াল করে আপনারা অবশ্যই যে ক্লাসটা দিবেন সেটা কিন্তু 2024 সালের ক্লাস হতে হবে। এরপরে জেন্ডার, এখানে জেন্ডার দিয়ে দিবেন, মেল ফিমেল যেটা হবে সেটা। ডেট অফ বার্থ অবশ্যই জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী দিবেন। ইনস্টিটিউটের নাম, যে বিদ্যালয়ে পড়াশোনা করেছে 2024 সালে সেই বিদ্যালয়ের নাম হবে, এবং তারপরে সেই শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী ঠিকানা নির্বাচন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানটি যে ডিভিশন রয়েছে সেই ডিভিশন দিয়ে দিবেন, শিক্ষা প্রতিষ্ঠানটি যে জেলায় রয়েছে সেই জেলাটা দিয়ে দিবেন, এবং শিক্ষা প্রতিষ্ঠানটি যে উপজেলায় রয়েছে সেই উপজেলাটা দিয়ে দিবেন। এবং তারপর এখান থেকে আই হেয়ার বাই কনফার্ম দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড হিয়ারিং ইজ একুরেট, এটা লিখে এটা আমরা এখান থেকে কমপ্লিট রেজিস্ট্রেশন এই বাটনটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের কি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ? না। ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ না, এরপরে আমাদের আরো কাজ আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে চলে আসব। তো আমি জিমেইল দিয়ে যে অ্যাকাউন্টটা খুলেছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ইমেল অ্যাড্রেসে আসার পর এখান থেকে এরকম একটা মেইল চলে আসবে, প্রিয় মোহাম্মদ রহিম ইসলাম, অনুগ্রহ করে আপনার ইমেল ঠিকানা নিশ্চিত করুন। অনুগ্রহ করে এই লিঙ্কে ক্লিক করে আপনার ইমেল ঠিকানা নিশ্চিত করুন। এই যে অপশনটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনাদেরকে বলবে যে আপনাদের ইমেল অ্যাড্রেসটা সফল হয়েছে। যে আমি যেহেতু এটা অলরেডি করে ফেলেছি সেই জন্য আমাকে এটা নট ফাউন্ড দেখাচ্ছে। আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন আপনার এটা সম্পূর্ণ হয়ে যাবে, এবং তারপরে যেটা দেখাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তারপরে এরকম একটা মেসেজ আসবে যে BDMO 2025 রেজিস্ট্রেশন কমপ্লিটেড। প্রিয় রহিম ইসলাম, অভিনন্দন, গণিত উৎসব 2025-এ আপনার নিবন্ধন সম্পন্ন হয়েছে। যেহেতু 2025-এর জন্য আমরা করব। উৎসবের তারিখ এবং অন্যান্য বিস্তারিত তথ্য নির্দিষ্ট সময়ে আপনার অলিম্পিয়াড আপনার এই ইমেল ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি প্রথম আলো গণিত অলিম্পিয়াডের ফেসবুক পেজ ও গ্রুপেও উৎসব সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রকাশ করা হবে, এবং একই সাথে আমরা আমাদের চ্যানেলও এই গণিত অলিম্পিয়াড নিয়ে আপডেট দেবো ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের গণিত উৎসব নিয়ে গণিত নিয়ে কিন্তু আমাদের একটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেই গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখানে জয়েন করে আপনি আমাদের সাথে যোগাযোগ করে গণিত অলিম্পিয়াডের জন্য কী কী বই দরকার সেগুলো সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও গণিত অলিম্পিয়াড নিয়ে আমরা বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো, সেগুলো আপনারা এখান থেকে পাবেন। তো এই হচ্ছে রেজিস্ট্রেশন করার পরে কিভাবে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন। রেজিস্ট্রেশন করার পরেই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য অবশ্যই আপনাকে লগ ইন করতে হবে। এখান থেকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড এগুলো দিয়ে আমাদের এখানে ঢুকতে হবে। তো ইউজার নেমটা কি? ইউজার নেমটা হচ্ছে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে একটা ইউজার নেম ইমেলে দিয়ে দেওয়া হবে। যে ইমেলটা আমরা একটু আগে দেখলাম সেই ইমেলে একটা ইউজার নেম আপনাকে দিয়ে দেওয়া হবে। সেই ইউজার নেমটা একটা সংখ্যা হবে, সেই সংখ্যাটা আপনি দিবেন। পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি এখানে রিমেম্বার মি দিয়ে লগ ইন করবেন। লগ ইন করলে আপনি পরীক্ষা দিতে পারবেন। প্রথমে হচ্ছে বাছাই অলিম্পিয়াড, অর্থাৎ প্রথমে অনলাইনে বাছাই পরীক্ষা নেওয়া হবে, এবং তারপরে কিন্তু বাছাই পরীক্ষা শেষ হওয়ার পরে যারা সেই বাছাই পরীক্ষায় টিকবে তাদেরকে কিন্তু জেলা পর্যায়ে স্কুলে গিয়ে সরাসরি পরীক্ষা দিতে হবে। এই সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে যদি কেউ কোনো কিছু না পারেন তাহলে আমরা আপনার হয়ে আপনার সন্তানের জন্য সমস্ত প্রক্রিয়া করে দেবো, ইমেল অ্যাড্রেস করে দেবো, রেজিস্ট্রেশন করে দেবো, সব কিছুই করে দেবো। এগুলো করার জন্য আপনাকে আমাদেরকে সার্ভিস ফি বা সার্ভিস চার্জ দিতে হবে, এবং সেই সার্ভিস চার্জের মাধ্যমে যদি আপনি আমাদের মাধ্যমে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া করতে চান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনারা আমাদেরকে মেসেজ করুন যে আমার বাচ্চার জন্য আমি ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করানোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে চাই। তাহলে আমরা আপনাকে
সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে দেবো। একই সাথে এই ম্যাথ অলিম্পিয়াডের জন্য কি, কি বই লাগবে সেগুলো সম্পর্কে জানতেও আমাদেরকে মেসেজ করুন। আমরা আপনাকে বইয়ের লিস্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। তার ভিডিওতে আমরা অনেক কিছুই কভার করেছি। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।